আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমিও তোমার দয়া আল্লাহর রহমতে ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে এসএসসি 2022 এর অনলাইন ক্লাসে হাজির হয়েছি। আমরা রসায়নের 11 অধ্যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যে অধ্যায় থেকে প্রশ্ন দেখা যায় বোর্ড পরীক্ষায়, এবং এই অধ্যায়ের বেসিক আমাদের জানা খুবই জরুরি। তো একটি স্টুডেন্টের যদি বেসিক না থাকে অধ্যায়ে, তাহলে কখনো সে অধ্যায় থেকে অতটা ভালো ফিডব্যাক দিতে পারবে না। তো আমরা ইতিপূর্বে এই জৈব যৌগের বা 11 অধ্যায়ের সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। সেখানে আলোচনা করা হয়েছিল অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল, অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড, এস্টার, বিভিন্ন ধরনের যৌগ সম্পর্কে আমি নামকরণ শিখিয়েছিলাম, এবং সেই যৌগটি কিভাবে লিখতে হয় বা চেইন আকারে কীভাবে লিখতে হয় তা আমি তোমাদেরকে এর আগে ক্লাসে দেওয়া হয়েছিল। তো তোমরা নিশ্চয়ই যৌগের নামকরণ সম্পর্কে ধারণা আছে। তারই ধারাবাহিকতায় আজকে হাইড্রোকার্বনের প্রথম স্টেপ হচ্ছে, যার নাম অ্যালকেন। সেই অ্যালকেন আমরা প্রিপারেশন করব, অ্যালকেন তৈরি করব। তো আমরা আরেকটু মনে করে দিতে চাই, অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। যদি এটাকে দেখানো হয়েছে, তো এই যে CnH2n+2, যদি এখানে n এর মান 1 হয়, তাহলে সেই ক্ষেত্রে দাঁড়ায় হচ্ছে CH4, যার নাম হচ্ছে মিথেন। n এর মান যদি 2 হয়, তাহলে C2H6, যার নাম হচ্ছে ইথেন। n এর মান যদি 3 হয়, তাহলে C3 কত, 3 × 6 = 8, যার নাম হচ্ছে প্রোপেন। এভাবে আমরা শিখেছিলাম অ্যালকেনের প্রথম সদস্য মিথেন, এভাবে ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন। আমরা এর আগে এগুলো জানা আছে বা জেনেছি। এখন আমাদের এই অ্যালকেন তৈরি করতে হবে। আমরা মিথেনটা কীভাবে তৈরি করতে পারি, ইথেন কীভাবে তৈরি করতে পারি, প্রোপেন কীভাবে তৈরি করতে পারি, এসব বিষয়ে আমরা জানাই আমাদের আজকে মুখ্য বিষয়। মানে এ সকল বিভিন্ন ধরনের অ্যালকেন আমরা কীভাবে তৈরি করব তা আমরা জানবো আজকে। তো শুরুতেই আমরা অ্যালকেন তৈরির কয়েকটি ধাপ আছে। অ্যালকেন আমরা কয়েকটি ধাপে তৈরি করতে পারি। তো 1 নম্বর ধাপ হচ্ছে কার্বনের অক্সাইড থেকে হতে পারে। 1 নম্বর হচ্ছে কার্বনের অক্সাইড। কার্বনের অক্সাইড থেকে আমরা কি পেতে পারি, অ্যালকেন পেতে পারি। কার্বন অক্সাইড বলতে হতে পারে কার্বন মনোক্সাইড এবং কি কার্বন ডাইঅক্সাইড, দুইটা হচ্ছে কার্বনের মনোক্সাইড। এই কার্বন মনোক্সাইড থেকে যদি আমরা এর সঙ্গে আমরা হাইড্রোজেন যুক্ত করি, তাহলে আমরা যদি হাইড্রোজেন যুক্ত করি, সেখানে প্রভাবক হিসেবে আমরা নিকেল দিতে পারি, এবং তাপমাত্রা 250 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানেও নিকেল, টেম্পারেচার 250 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই যে এটার নাম হচ্ছে কার্বন মনোক্সাইড, এটার নাম কার্বন ডাইঅক্সাইড। তো এই দুটি কার্বনের যৌগ বা কার্বন অক্সাইড, এই অক্সাইড হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, যেখানে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি বিক্রিয়া করে, তাহলে সেই ক্ষেত্রে তৈরি হবে মিথেন তৈরি হবে বা অ্যালকেন তৈরি হবে। তো মিথেন প্লাস কি, প্লাস হচ্ছে
পানি। এখানে কি হবে মিথেন প্লাস পানি। তাহলে আমরা এই বিক্রিয়া থেকে অ্যালকেন পেতে পারি। অ্যালকেন বলতে এখানে আমরা মিথেন মিথেন পাচ্ছি, এটাও অ্যালকেন এটাও অ্যালকেন। এখন যদি বিক্রিয়াটা আমরা সমতা করি তাহলে কি দেখা যায়? সমতা করলে এখানে 3 কার্বন একটা, অক্সিজেন 2টা, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, হাইড্রোজেন 6, 4 আর 2 6, এখানে 6টা ঠিকই আছে। এরপর যদি সমতা করতে চাই এখানে 4 দাও, এখানে 4, ওখানে হচ্ছে তোমার যদি 2 দেওয়া যায়, হাইড্রোজেন 8টা, এখানে হাইড্রোজেন 4টা, এখানে 2 দুগুণ 4টা, 8টা, কার্বন একটা একটা ঠিক আছে, অক্সিজেন 2টা, এখানে অক্সিজেন কয়টা? 2টা। এটা আমরা সমতা করে নিলাম, হ্যাঁ সমতা করে নিয়েছি। তো এভাবে আমরা কার্বনের অক্সাইড বা কার্বন মনোক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড থেকে আমরা মিথেন পেতে পারি, তা আমরা দেখলাম। এরপর 2 নম্বর যে ধাপ, 2 নম্বর ধাপ আমরা লিখব। এখন কাজ শেষ। 2 নম্বর ধাপে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, যার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এটা তোমার হচ্ছে তৈরির জন্য আমাদের মানে এই বিক্রিয়াটি সম্পাদন করার জন্য 2টি বিক্রিয়ক আমাদের লাগবে। সেটা হচ্ছে একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের লবণ লাগবে। তো ফ্যাটি অ্যাসিড বলতে আমরা বুঝি RCOOH, এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। এখন ফ্যাটি অ্যাসিডের যদি এইচ এর পরিবর্তে আমরা সোডিয়াম দিয়ে দিই তাহলে তার নাম হয়ে যাবে কি? ফ্যাটি অ্যাসিডের লবণ। এটার নাম কি? লবণ। এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের লবণ, এটা হচ্ছে কি? ফ্যাটি অ্যাসিড। তাহলে ফ্যাটি অ্যাসিড লবণ, এক কথা এইচ এর পরিবর্তে যদি আমরা একটা ধাতু যোগ করি বা ধাতু প্রতিস্থাপিত করি, সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের লবণ হিসেবে কল্পনা করা হয়। এটা ফ্যাট লবণ। আর এর সঙ্গে আর একটা বিষয় আমাদের দরকার, সেটা হচ্ছে প্রয়োগ হিসেবে সোডা লাইম বলতে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। এই দুটি মিশ্রণকে বলা হবে সোডা লাইম। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে বলা হবে সোডা লাইম। তো আমাদের এই বিক্রিয়াটি সম্পাদন করার জন্য আমাদের এই দুটি বিষয় লাগবে। একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড লবণ লাগবে, আর একটা কি? একটা হচ্ছে তোমার সোডা লাইম লাগবে। এই দুটি সমন্বয়ে আমরা এই বিক্রিয়াটি করতে পারি। এখন দেখি বিক্রিয়াটি কীভাবে করা যায়। RCOONA, এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের লবণ প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড আর কি ক্যালসিয়াম অক্সাইড, এই দুইটা মিলাই সোডা লাইম। আগে বলেছি যদি তোমরা তাপ দাও তাহলে সেক্ষেত্রে যেটা তৈরি হবে, এখানে এই যে যেটা আর হচ্ছে অ্যালকাইল মূলক, আর হচ্ছে অ্যালকোহল, এটা তোমরা আগে থেকে জানো। এখন এই এর সাথে একটা এইচ, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে এইচ আছে সেই এইচটা এখানে যুক্ত হবে, আর বাদ বাকি এইটুকু থেকে যাবে। তাহলে আমাদের এখানে আর দ্যাট ইজ অ্যালকাইল মূলক, আর এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে এইচ আছে সেই এইচ এর সঙ্গে যুক্ত হবে, প্লাস কি থাকবে তাহলে? সোডিয়াম আছে একটা, সোডিয়াম কয়টা? 2টা, আর কার্বন একটা, অক্সিজেন 1 2 3, তাহলে CO3। এটা যে কোনো মানে এই জাতীয় বিক্রিয়াতে এটা তৈরি হবেই, ঠিক আছে। এর সঙ্গে ক্যালসিয়াম অক্সাইড তুমি এর সাথে লাগিয়ে দিতে পারো, না দিলে সমস্যা নাই আর কি। হ্যাঁ, তাহলে আমরা এই যে ফ্যাটি অ্যাসিডের লবণ থেকে আমরা তৈরি করেছি কি? অ্যালকেন তৈরি করেছি। এটা অ্যালকেন, কিন্তু এটা অ্যালকেন। তাহলে আমরা এক উদাহরণ দিই। উদাহরণ হিসেবে দেওয়া যেতে পারে CH3COONA, এর নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েট প্লাস কি? সোডিয়াম হাইড্রোক্সাইড।
এর সঙ্গে ক্যালসিয়াম অক্সাইড, তাপ। আমি আগেই বলেছি এই যে অ্যালকাইল যে মূলক আছে, এই অ্যালকাইলের সাথে এই সোডিয়াম হাইড্রোক্সাইড এইচ যুক্ত হবে, তাহলে আমরা কি তৈরি করতে পারি? CH4 হতে পারে। কিভাবে? CH3 আর একটা এইচ যুক্ত হলে কি হয়ে যাবে? CH4 হবে, প্লাস কি? প্লাস এই যে সোডিয়াম কার্বনেট যেটা, সেটা তো কমন, এটা তো হবেই, সোডিয়াম কার্বনেট হয়ে গেল। তাহলে আমরা কি মিথেন পেয়েছি, এটার নাম হচ্ছে মিথেন। এটার নাম কি? মিথেন পেলাম। এখন এই জাতীয় বিক্রিয়া থেকে আমরা ইথেনও পেতে পারি। ইথেনও পেতে পারি। যদি ইথেন নিতে হয় তাহলে এখানে এটা চেঞ্জ করতে হবে। এখানে যেমন মিথেন তৈরি করার জন্য আমরা এক কার্বন বিশিষ্ট আমরা ইথাইল নিয়েছি, মিথাইল নিয়েছি। এটা যে ইথেন তৈরি করতে হলে ইথাইল নেব। যদি প্রোপেন তৈরি করতে হয় প্রোপাইল নেব। যদি বিউটেন তৈরি করতে হয় তাহলে এই অংশটুকু নিলাম বিউটাইল নেব। তাহলে আমরা এরপরে আরেকটা বিক্রিয়া দেখা যাক। আমরা একটু মুছে দিই। মুছে আরেকটা বিক্রিয়া, যে আমরা মিথেন তৈরি করেছি, এখন যদি আমরা তৈরি করতে চাই, ইথেন তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে CH3 CH2 COONA, এর নাম হচ্ছে সোডিয়াম প্রোপানয়েট। সোডিয়াম প্রোপানয়েটের সাথে আমরা কি করতে পারি? সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কি ক্যালসিয়াম অক্সাইড এবং তাপ। তাহলে সে কী করবে? এই যে এর সাথে কী হবে? একটা এইচ যুক্ত হবে। তাহলে আমাদের হয়ে যাবে কি? CH3 কত? CH3 এবং CH2 আছে, একটা এইচ যুক্ত হলে হয়ে যাবে কি? CH3, এবং সাথে কি হবে? সোডিয়াম কার্বনেট তৈরি করবে। সোডিয়াম কার্বনেট কি হবে? সোডিয়াম কার্বনেট। তাহলে আমরা কিন্তু এর নাম কি? ইথেন। দ্যাট ইজ অ্যালকেন। তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে আমরা ইথেন তৈরি করলাম। আমি ইচ্ছে করলে কিন্তু প্রোপাইল তৈরি করতে পারি, তখন এখানে প্রোপাইল মূলক নিতে হবে। এ হচ্ছে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এরপরে আমরা আরও ধাপ আছে, সে ধাপের মধ্যে হতে পারে অ্যালকিন থেকে কিন্তু পেতে পারি আমরা অ্যালকিন। তাহলে অ্যালকিন থেকে কিন্তু আমরা কি পেতে পারি? অ্যালকিন থেকে অ্যালকেন পেতে পারি। কেমন? এটা অ্যালকিন, কিন্তু যার নাম ইথিন, প্লাস এর সঙ্গে আপনি হাইড্রোজেন দিতে হবে, যে নিকেল প্রভাবক, সেখানে তাপমাত্রা 180 থেকে 200 ডিগ্রি দেওয়া হতে পারে। এখানে তাপমাত্রা একটু কম বেশি হলে সমস্যা নাই, যা এটা হতে পারে এরকম। তাহলে এই যে অ্যালকিন, দ্যাট ইজ ইথিন, এর সাথে হাইড্রোজেন বিক্রিয়া করবে, নিকেল ও 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে সেখানে আবার কি পাবো? অ্যালকেন পাবো। অ্যালকেন মানে কি পাবো? ইথেন পাবো। এখানে দুটি হাইড্রোজেন, একটা হাইড্রোজেন যুক্ত হবে এই কারণের সাথে, আর একটা হাইড্রোজেন যুক্ত হবে এই কারণের সাথে। তাহলে আমাদের কি হতে পারে? এবং এক বন্ধন হয়ে যাবে। তাহলে আমাদের এখানে CH কত? 3 হবে, তারপর কত? CH3। এটাকে ভেঙে দেখালে আরও ভালো হয় যদি আমরা এভাবে করতে চাই। যখন এটা কিন্তু অ্যাকচুয়ালি সংযোজন বিক্রিয়া, কিন্তু কি সংযোজন বিক্রিয়া? হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। তা হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া যখন হয় তখন এই দ্বিবন্ধন থাকে না, দ্বিবন্ধন এক বন্ধন হয়ে যাবে। তাহলে কি হতে পারে? এখানে CH2 এক বন্ধন CH2 এক বন্ধন CH2, দ্বিবন্ধন উঠে গেছে, ভেঙে গেছে। কেন ভেঙে গেছে? যেহেতু এখানে দ্বিবন্ধন মানে এর মধ্যে পাই বন্ধন আছে। দ্বিবন্ধন বলতে এর মধ্যে একটা পাই একটা সিগমা, সিগমা বন্ধন হচ্ছে অত্যন্ত স্ট্রং বন্ধন, শক্তিশালী বন্ধন। আর আরেকটা যেটা আছে পাই বন্ধন, যে বন্ধনটা অত্যন্ত কি? দুর্বল বন্ধন। এখন দেখা যাচ্ছে যখন সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করে তখন ওই পাই বন্ধন কি হয়ে যায়? ভেঙে যায়। পাই বন্ধন ভেঙে গিয়ে তারা কি করে? যৌগ তৈরি করে। তাই দ্বিবন্ধনের যে একটা পাই বন্ধন আছে, ওই পাই বন্ধন ভেঙে গিয়ে তারা কি? এক বন্ধনে পরিণত হয়। আর এখানে দুটি হাইড্রোজেন কি করবে? এই দুটো কার্বনে যুক্ত হয়। তখন আপনারা পেতে পারি CH কত? 3 বন্ড কত? CH3। এটার নাম হচ্ছে কি? ইথেন। আমি বারবার বলছি, ইথিনের বা অ্যালকেনের মধ্যে দ্বিবন্ধন যেখানে আছে, দ্বিবন্ধনের মধ্যে একটি
পাই বন্ধন এবং একটি সিগমা বন্ধন। পাই বলতে বারবারে বলছি দুর্বল বন্ধন, আর যেটা সিগমা বন্ধন সে বন্ধন অত্যন্ত স্ট্রং বন্ধন। তো এখানে যে বন্ধনটা বর্তমানে বিদ্যমান আছে এই বন্ধনটা সিগমা বন্ধন, আর পাই বন্ধনে ভেঙে গেছে, ভেঙে গিয়ে এক বন্ধন হয়ে গেছে, দ্বি বন্ধন থেকে এক বন্ধনে পরিণত হয়েছে। এভাবে আমরা ইচ্ছে করলে আমরা এখানে আমরা ইথিন থেকে ইথেন তৈরি করেছি, তুমি প্রোপিন থেকে প্রোপেন তৈরি করতে পারো, বিউটিন থেকে বিউটেন তৈরি করতে পারো, অ্যাজ লাইক বেস্ট। এবার আমরা অ্যালকাইন থেকে পেতে পারি, অ্যালকাইন থেকেও আমরা পেতে পারি, অ্যালকাইন থেকে আমরা পেতে পারি। অ্যালকাইন বলতে তোমার হচ্ছে এখানে এর নাম ইথাইন বা অ্যাসিটিলিন অথবা অ্যালকাইন। এর সাথে বিষয় একই রকম, এখানে হাইড্রোজেন যুক্ত করতে হবে, কিন্তু এখানে কয় অণু হবে? 2 অণু যুক্ত করতে হবে, 2 অণু যুক্ত করতে হবে। এখানে নিকেল এবং তোমার তাপমাত্রা 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তোমার দিতে হবে। যদি দাও তাহলে এই যে অ্যালকাইনের বা ইথাইনের যে ত্রিবন্ধন আছে এই ত্রিবন্ধনের মধ্যে এখানে আবার একটা বিষয় মজার ব্যাপার আছে, ত্রিবন্ধনের মধ্যে 2টি আছে পাই বন্ধন আর একটি আছে সিগমা বন্ধন। এবার ওই যে বলেছি পাই বন্ধন দুর্বল, ওই পাই বন্ধন 2টি পাই বন্ধন ভেঙে যাবে, তাহলে বন্ধন 3টা আছে, 3টার মধ্যে 2টা পাই বন্ধন, তার মানে 2টা পাই বন্ধন ভেঙে যাবে, আর একটা বন্ধন একটা স্ট্রং বন্ধন দ্যাট ইজ সিগমা বন্ধন সেটা থাকবে। তাহলে এখন 2টা বন্ধন ভেঙে যাবে, ভেঙে গেলে আমরা যেটা করতে পারি CH বন্ড CH, 3টার মধ্যে 2টা আউট হয়ে গেছে, একটা বন্ধন আছে দ্যাট ইজ সিগমা বন্ধন বা সিগমা বন্ড। এবং হাইড্রোজেন কয়টা আছে? 4টা, 1 2 3 4, 4টা এইচ আমরা দিয়ে দেবো। তাহলে কি দাঁড়ালো? তাহলে CH3 বন্ড কত? CH3 এর নাম হচ্ছে ইথেন, দ্যাট ইজ অ্যালকেন। এভাবে আমার বন্ধন প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়। আচ্ছা, আরও একটি বিক্রিয়া আমাদের একটু মনে রাখতে হয়, সেটা হচ্ছে তোমার তাপীয় ভাঙ্গন, যেটা বলে ক্র্যাকিং রিঅ্যাকশন বলা হয়, তাপীয় ভাঙ্গন। সেখানে উচ্চতর অ্যালকেন নিতে হয়, উচ্চ অ্যালকেন থেকে আমরা পাবো হচ্ছে তোমার কি বলে জানো, অ্যালকেন পাবো। যেমন সি লিখে দিচ্ছি, তাপীয় ভাঙ্গন C15, H হচ্ছে 32, এটা ভেঙে যাবে। তো এটা এখানে কিন্তু প্রভাব লাগবে না, কিন্তু শুধু তাপ দিয়েই ভাঙবে এটা। তাহলে এখন তৈরি হবে তোমার হচ্ছে C2H4 দ্যাট ইজ ইথিন প্লাস H6 প্রোপিন প্লাস অক্টেন C4H10 না, সরি ওখানে ভুল হয়েছে আমাদের, 8 প্লাস কত 16 18 এস বিষয়। এটার নাম হচ্ছে পেন্টাডেকেন। তো পেন্টাডেকেন এটার নাম হচ্ছে তাপীয় ভাঙ্গন। আসলে তাপীয় ভাঙ্গন বলতে এখানে প্রভাবক ছাড়াই বিক্রিয়াটি শুধুমাত্র তাপের প্রভাবে ভেঙে যাবে, সেখানে কোনো প্রভাবকের দরকার নেই। তো এই পেন্টাডেকেন এটাকে যখন তাপ দিই সেখান থেকে তৈরি হবে হচ্ছে ইথিন, প্রোপিন এবং অক্টেন। উল্লেখ থাকে যে এখানে 2টা তৈরি হবে তোমার হচ্ছে অ্যালকিন আর একটা তৈরি হবে অ্যালকেন। এখন আমরা যদি সমতা করতে চাই তাহলে এখানে
কার্বন হচ্ছে 8টা, আর 3টা 11টা, 11 আর 2 13, এখানে আছে কত 15, এখানে 2 দিয়ে দাও। যদি 2 দিয়ে দিই তাহলে আমরা খেয়াল করতে পারি কার্বন 4টা, কার্বন 4, কার্বন 3, কার্বন 8, তাহলে 4 আর 3 7, আর 8 15। এইচ করে দেখি, এইচ হচ্ছে 4 2 8, 8 6 14, 14 আর 18 হচ্ছে 32, এইচ কত 32। তাহলে ঠিকই আছে আমাদের, বিক্রিয়া ভাঙন ঠিক আছে আমাদের। তো এই যে পেনটা ভেঙে আমরা এই বিষয়টি একটু তোমাদের মনে রাখতে হবে, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। তবে এতটুকু বলা যায় এখানে হয়তো 2টা অ্যালকেন তৈরি হলো, একটা আমার অ্যালকেন তৈরি হবে। আমাদের এটাই হচ্ছে আমাদের মূল প্রোডাক্ট যেটা আমরা তৈরি করতে চাচ্ছি, অকটেন। এটার নাম হচ্ছে অকটেন, এটার নাম প্রোপিন, এটার নাম হচ্ছে ইথিন। এটা তাপীয় ভাঙন। হ্যাঁ, তো ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকবে, আর বিক্রিয়াগুলো বাড়িতে বসে বসে বারবার প্র্যাকটিস করবে। তবে যদি বিক্রিয়া প্র্যাকটিস আমরা না করি তাহলে এটা কিন্তু কখনো আসলে ওইভাবে আয়ত্ত করা সম্ভব নয়। কেউ যদি বলে মুখস্থ করবো, হবে না, এটাকে প্র্যাকটিস করতে হবে, বাড়িতে বসে বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে। যেটা বুঝবে না সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, আমি নেক্সট টাইম সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।